হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আসলাম হাইমসর উপজেলা কাটাখালী লঞ্চঘাটে। এই লঞ্চঘাট দিয়ে প্রতিদিন দুটি লঞ্চ আসা যাওয়া করে ঢাকা। মেঘনা পাড়ের এই বৈচিত্র্যময় দৃশ্য যে কোনো মানুষের মন কাড়ে বিকালবেলা এরকম সূর্যাস্ত দেখা। এখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে বিকালবেলা সুন্দর একটি বিকাল উপভোগ করতে আসে। পর্যটক সম্ভাবনা এলাকা হয় কাটাখালী থেকে চরভাঙ্গা পর্যন্ত প্রায় 6 কিলোমিটার। এই স্থানটি মেঘনার পাড়ে মেরিন ড্রাইভ করা হলে খুবই চমৎকার হবে, কারণ এখানকার এসব এলাকার প্রবেশ করার জন্য বহু সংযোগ সড়ক এখন পাকা হয়েছে। যদিও একটা সময় এখানকার আসতে সড়কগুলা খুবই খারাপ ছিল। সরকারি কিংবা বেসরকারি সংস্থায় যারাই এগিয়ে আসবে পর্যটক এলাকা গড়ে তোলার জন্য অবশ্য লাভজনক হবে। একই সাথে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সহ বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমি মনে করি। নদী ভাঙন রক্ষা হতে ব্লকগুলো দিয়ে নদীর পার বাঁধার কারণে সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। কাটাখালী লঞ্চ টার্মিনালটা নতুন হওয়াতে এখানকার মানুষ এখানে সময় কাটাতে পারে। আজকে মেঘনা নদীটা শান্ত থাকার কারণে নদীতে তেমন একটা ঢেউ লক্ষ্য করা যায় না। আমরা শেষ মুহূর্তে সূর্যাস্তের সময় টার্মিনালে বসে সময় কাটাচ্ছি। অসাধারণ এক বিকেল উপভোগ করতে পারবেন এখানে আসলে আপনারা। কাটাখালী টার্মিনালের পাশে আনারস বিক্রি করছে, আনারস বানানি, তাই আমরাও আনারস বানানি খেতে যাচ্ছি। আনারস বানানি খেতে খেতে এক পর্যায়ে দেখতেছি জেলেরা নদী থেকে ইলিশ মাছ ধরে এর বিক্রি করতে আসছে। এখানে পাশে একটি আড়ত আছে মাছ বিক্রি করার, এই আড়তে জেলেরা মাছ নিয়ে আসছে। এখান থেকে মাছ কিনে মাছ বিক্রেতারা বিভিন্ন বাজারে বিক্রি করে থাকে। হাই ভিউয়ার্স, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।